সমস্যা না, আমি রিভিউ দিচ্ছি। সমস্যা না। প্রথমে তো একটা ম্যাথে করেছি তাই না? একটা ম্যাথে আমরা কি করেছিলাম, যে আমাদের নিয়ম ছিল হচ্ছে গিয়ে যদি এরকম থাকে কোনো ফাংশন, দুইটা ফাংশন থাকে যেটার মধ্যে একটার পাওয়ার আছে একটার মধ্যে পাওয়ার নাই, যেটাতে পাওয়ার থাকবে সেটাকে ধরতে হবে। যেমন ধর এখানে আছে সাইন স্কোয়ার এক্স আর কজ এক্স আছে তাই না? তাহলে আমরা কাকে ধরবো? সাইন কে। যার পাওয়ার আছে তাকে ধরতে হবে। তাহলে সাইন কে যদি ধরি তাহলে আমরা দেখো এখানে কি সাইন কে ডিফারেন্সিয়েশন করে cos x dx পাচ্ছি। তাহলে cos x dx এর মান কত পেয়েছি? ডিউ পেয়েছি না? তাহলে এই যে দেখো সাইন কে ইউ ধরেছিলাম, সো ইউ স্কয়ার, আর cos x dx কে ধরলে ডিউ। আর ইউ স্কয়ার কে ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে কত পাই? ইউ কিউব ডিভাইডেড বাই 3 প্লাস হচ্ছে c। এই যে এরপরে ইউ মানটা রিপ্লেস করে দিয়েছি। আবার দেখো এই যে যেমন এটার মধ্যে দেখো cos 4 টু দি পাওয়ার 3t sin 3t কার মধ্যে পাওয়ার আছে? cos 4 এর উপরে পাওয়ার আছে কজের মধ্যে। তাই না? তাহলে আমরা cos কে হলো ধরবো। তাহলে যে cos 3t কে ধরেছি, এরপর এটাকে ডিফারেন্সিয়েশন করে কি আসছে? -3 sin 3t dt ইকুয়াল টু du। আর এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কত আছে। এখানে যদি 3 থাকতো তাহলে আমরা 3 টাকে এই পাশে রাখতাম, আর যেহেতু আমাদের 3 নাই, সো হচ্ছে আমরা কি করব, এই 3 টাকে ডান সাইডে শিফট করে দিয়েছি। তাহলে হচ্ছে sin 3t dt এর মান ছিল du বাই -3। সো এখানে যে ডিউ আর -1/3 কে এখানে রিপ্লেস করে দিয়েছি। আর এটার যেহেতু পাওয়ার 4, সো ইউ টু দি পাওয়ার 4 এটাকে কি করবে, এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে ইউ টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5। এই 3 এর সাথে 5 কে মাল্টিপ্লাই করলে 15 হবে। এই জন্য -1/15 cos টু দি পাওয়ার 5 3t। আর এই যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম কাকে ধরতে হবে? sin টুয়াইস t কে ধরতে হবে না, তাই না? আচ্ছা, এরপরে আমাদের বলা ছিল যে হচ্ছে এটার মধ্যে আমাদের ছিল যে যদি দুইটা জিনিস, আমাদেরকে একটা জিনিস দেখতে হবে পাওয়ার কার বেশি আছে সেটা ধরা যায়, অথবা হচ্ছে কি দুইটাকেই দেখে আমাদের রিচেক করে দেখতে হবে যে হচ্ছে কোনটাকে ধরলে পাওয়া যায়। যেমন sec x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে আমরা বলেছিলাম কি sec x ইনটু tan x আসে, তাহলে সেক্ষেত্রে তো এই যে sec 5x ইনটু tan 5x আসবে, যেটা আমাদের মধ্যে নাই। বাট আমরা যদি tan কে ধরি, tan কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কত পাই? sec স্কয়ার x পাই। তাহলে হচ্ছে এখানে যদি tan 5x কে করতাম তাহলে এখানে আমাদের কি থাকতো? 5 ইনটু sec স্কয়ার 5x। এই জন্য আমরা হচ্ছে tan কে ধরেছি। তাহলে tan কে ধরে রিপ্লেস করলে যে দেখো এখানে ইউ কিউব আসবে, আর sec স্কয়ার 5x এর জায়গায় আমরা কি পেবো? যেহেতু এখানে 5 নাই কোশ্চেনে, সো 5 টাকে রাইট সাইডে আমরা শিফট করে দিয়েছি। সো ডিউ ডিভাইডেড বাই হচ্ছে 5, এই যে ডিউ ডিভাইডেড বাই হচ্ছে 5, আর এটাকে আমরা ইউ ধরেছিলাম, সো ইউ কিউব। আর এটাকে তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন করলে ইউ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 হবে। এন্ড এট দি লাস্ট টাইম উই হ্যাভ রিপ্লেসড ইউ উইথ দি tan 5x। যেহেতু হচ্ছে ইউ কে tan 5x ধরেছিলাম, ইউর জায়গায় আমরা tan 5x ধরে নিছি। আচ্ছা এখন দেখো sec কিউব টুয়াইস x, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তাহলে tan টু এক্স, এটাকে কি করব বলো, কাকে ধরবো? হ্যাঁ, এটা সেক কাকে কিউব ধরবো? কেমন? sec x কে ধরলেই হবে না? এখানে তো হচ্ছে আমি এটাকে জটিল করেছি, আমার মনে হয় এটাকে এত জটিল না করে নরমালি হইতো। কিরকম হইতো বলো তো, কিভাবে হইতো বলো, যে তোমরা বলো। sec টুয়াইস x কে ধরবো না নিয়ম অনুযায়ী? জি ম্যাম। হুম, এখন sec x tan x কে ধরলে তো হচ্ছে আমাদের কি হবে, যে হচ্ছে tan x কে ধরলে sec স্কয়ার x পাওয়ার কথা, কিন্তু হচ্ছে এখানে তো আমাদের আসছে না। আসছে sec স্কয়ার x? না, আসছে না। আবার ধরো sec কে ধরলে কত আসবে? sec কে যদি ধরি sec x এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? সেক এক্স ইন্টু 10x। second to 10 sec ইনটু 10। তাহলে দেখো যে এটাকে sec টুয়াইস x কে ধরছি 2 sec টুয়াইস x ইনটু tan টুয়াইস x dx। এখন আমার কথা হচ্ছে এখানে, তাহলে আমি এখানেও তো পাচ্ছি না, তাহলে আমি কি করব? যেহেতু কোনোভাবেই আসছে না, এই জন্য আমি এটাকে মিলানোর জন্য এটা একটুখানি কি ম্যাম করেছি। হ্যাঁ বলো। ভাঙা লেখছেন এখানে। হ্যাঁ একটু ভেঙে দিয়েছে, কারণ কোনোভাবে আমার আসছে না যেহেতু। তাহলে এই জন্য হচ্ছে কি করতে পারি, যে হচ্ছে sec টু স্কয়ার টুয়াইস x ইনটু হচ্ছে sec টুয়াইস x লিখেছি। কারণ কি, যদি sec স্কয়ার x ইনটু sec টুয়াইস x লিখি, একটু হোল্ড করো তো।
আচ্ছা দেখো দেখো তো তাহলে যে যেহেতু আমরা কোনোভাবেই মিলাতে পারছি না, সেটা মিলানোর জন্য আমাদেরকে কি করতে হচ্ছে বলো তো, এটাকে আগে ভাঙিয়েছে। কারণ কি, যদি সেক স্কোয়ার টুয়াইস এক্স ইন্টু সেক এক্স সেক টুয়াইস এক্স করি, তাহলে আমরা যদি সেক এক্স কে ধরি তাহলে আমাদের সেক এক্স ইন্টু ট্যান এক্স পাওয়া সম্ভব। তাহলে এই যে দেখো সেক স্কোয়ার টুয়াইস এক্স রেখে দিয়েছি, সেক টুয়াইস এক্স ইন্টু ট্যান টুয়াইস এক্স, এখান থেকে আমি মান বের করেছি। যেহেতু এখানে টু ছিল, এই টুটাকে আমি কি করেছি, রাইট সাইডে ডিভাইড করে দিচ্ছি। এখন দেখো, তাহলে এই যে sec স্কয়ার টুয়াইস এক্স টাকে আমি রেখে দিয়েছি, আমরা sec টুয়াইস এক্স ইনটু tan টুয়াইস এক্স এর মান কত পেয়েছি, du ডিভাইডেড বাই 2। এই হাফ বা হচ্ছে আমরা যে এই যে একটু খেয়াল রেখো যে এইটাকে আসলে কিন্তু এইটা মানে কি, এটা কি হাফ ইনটু ডিউ লেখা যায় না, অথবা হচ্ছে মানে 1 ডিউ ডিভাইডেড বাই 6 বলো 3 বলো, এগুলাকে কি 1 বাই আকারে বের করা যায়। এই 1 বাই আকারে আমি বাইরে বের করে দিচ্ছি, কারণ কি এই কনস্ট্যান্ট টার্মে কোনো ইফেক্ট আমাদের ইন্টিগ্রেশনে নেই। তাহলে দেখো এইটা কি ইউ ধরেছি, তাহলে হচ্ছে ইউ স্কয়ার আর হচ্ছে কি sec টুয়াইস এক্স ইনটু tan টুয়াইস এক্স ইকুয়াল টু হচ্ছে কি ডিউ ডিভাইডেড বাই 2, তাহলে যে ডিউ আর এটা হচ্ছে হাফ। আচ্ছা ইউ স্কয়ার কে করলে আমরা কি পাবো, ইউ কিউব ডিভাইডেড বাই 3 না, তাহলে হচ্ছে এখানে আমরা ইউ কাকে ধরেছিলাম বলো তো, sec টুয়াইস এক্স কে ধরেছিলাম। তাহলে কি হবে যে sec কিউব টুয়াইস এক্স আর হচ্ছে যে 3 ইনটু 2 করলে 1 বাই 6 আসবে। এটা রেখে দিলেও সমস্যা নাই, যদি কেউ করে দাও তাও প্রবলেম নেই। তাহলে আসবে 1 বাই 6 sec কিউব টুয়াইস এক্স প্লাস হচ্ছে c। ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো cos কিউব এক্স কে কিভাবে ইন্টিগ্রেশন করব, cos কিউব এক্স কে ইন্টিগ্রেশন করা যাবে বলো। আচ্ছা যদি এরকম থাকে, ম্যাম এক এটারও ম্যাম ভিত্তিতে হ্যাঁ হবে। একটা ফাংশন থাকে আর হচ্ছে পাওয়ার হচ্ছে মোর দেন টু, বা যদি টু হয়, সেক্ষেত্রে আমরা নর্মালি যেহেতু রিপ্লেসমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এটাকে ভেঙে ভেঙে করার জন্য। অবশ্যই আমরা টু যেহেতু হচ্ছে পাওয়ার হচ্ছে টু থেকে শুরু হলে, যেমন সাইন আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, যেমন সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান। এখানে সাইন স্কোয়ার বা কজ স্কোয়ার এক্স এর ক্ষেত্রে পাওয়ার যখন টু দিয়ে হয় তখন ফর্মুলা গুলা পাওয়া যায়। সো হচ্ছে আমরা এটাকে কি করেছি, cos স্কয়ার এক্স ইন্টু cos এক্স লিখেছি, এরপরে cos এক্স কে আবার কি কনভার্ট করেছি, ওই যে ওই ফর্মুলাটা তোমাদের মনে আছে কিনা, যে আমরা জানি যে sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স ইকুয়াল টু কি লেখা যায়, 1 তাই না? হ্যাঁ cos স্কয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে কি 1 যেহেতু লেখা যায়, তাহলে ওখান থেকে আমরা কার মান পেতে পারি, cos স্কয়ার এক্স করলে কত আসবে, 1 minus sin square x. হ্যাঁ ওইটাই লিখেছি, 1 মাইনাস হচ্ছে sin স্কয়ার এক্স। যেটা আমরা কোনোভাবে করতে পারছি না, মানে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে তুমি যেটাই কনভার্ট করো না কেন, মানে কনভার্সনের মাধ্যমে যেন ইন্টিগ্রেবল একটা ফর্ম আসে, যে sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স ইকুয়াল টু 1। কিভাবে করা যেত না, cos কে 1 divided by sin এভাবে, কোনটা 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 বুঝি নাই। মানে cos কে না, ওইটা হবে না, তাহলে তো চেক হয়ে যাবে। না ওটা ওটা হবে তো না। হচ্ছে না, হলে তো করা যায় তো, 1 ডিভাইডেড বাই লিখতে চেক হবে তাহলে হচ্ছে, এটা হবে না, এটা হবে না। না হবে না, হচ্ছে না। আচ্ছা যাই হোক, দেখো আগে আমরা ভাঙিয়ে দেখি তারপরে কি করা যায়। তাহলে হচ্ছে এটা আসতেছে, তাহলে একটাতে আসবে cos স্কয়ার এক্স, cos এক্স আসবে, এটাকে যদি মাল্টিপ্লাই করে দেই, আর sin স্কয়ার এক্স ইনটু cos এক্স, যে এখন করা যাবে cos এক্স এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন sin এক্স আছে না, আর এই যে দেখো একটা ফাংশন আসছে পাওয়ার ছাড়া আর একটা আসছে পাওয়ার সহ, তাহলে sin এক্স কে ধরলেই আসবে না, এটা একটু আগে করাইছি আমি, তাই না? দেখো তো বুঝো কিনা আমি কি বলছি, cos এক্স এর তো ডাইরেক্ট ইন্টিগ্রেশনই আছে, আমাদের তো আর দরকারই নাই, তাই না? আর হচ্ছে এখানে কি সাইন স্কোয়ার এক্স একটা পাওয়ার ছাড়া আছে একটা পাওয়ার সহ আছে, তাহলে যেটার পাওয়ার আছে সেটাকে ধরছি, সাইন কে ধরতেছি, সাইন কে ধরলে তো অটোমেটিক্যালি কজ এক্স চলে আসে। তাহলে এই যে এখানে ইউ স্কোয়ার আর ইউ কিউব ডিভাইডেড বাই 3, মানে যে এই যে এখন সাইন কিউব টুয়াইস থিটা, এটাকে কিভাবে করব বলো, এটাকে এরকম করে ভেঙে করা যাবে না, পারবে না? এই যে সাইন হচ্ছে কত টুয়াইস থিটা, আর এটাকে কি লিখতে পারবো, 1 মাইনাস কি লেখা যাবে, cos স্কয়ার হচ্ছে কত cos স্কয়ার টুয়াইস থিটা। এরপরে যদি ইন্টিগ্রেশন করো এখানে কি আসবে, এই যে করেই দিছি মনে হয়, এই যে
1 মাইনাস কজ স্কোয়ার 2 থিটা ইন্টু সাইন থিটা। এরপরে সাইন টুয়াইস থিটা এক পাশে যাবে আর এক পাশে কজ স্কোয়ার 2 থিটা আর ইন্টু সাইন টুয়াইস থিটা। আর এখানে যেহেতু সাইন থিটা হলে আমাদের ম্যাচ করতো, তাহলে প্রবলেম হচ্ছে 2 থিটা নিয়ে। 2 থিটা কি ইউ ধরে কাজ করবা, ওই যে তোমাদের যেমন করাইছিলাম মনে আছে কিনা, আর যে cos 5x না জানো কি দিয়ে করাইছিলাম, তাই না? মনে আছে কাকে ধরছিলাম, ইউ 5x কে, তাই না? তাহলে 5x এখানে কাকে ধরবা, 2 থিটাকে ধরবা। আর এখানে কাকে ধরতে হবে, cos 2x থিটাকে ধরলে আসবে না? একটু আগেই তো করাইছি, এরকম কয়েকটা প্রবলেম করাইছি। পারবো না? পারতে হবে, করে দেখবা আসে কিনা, ঠিক আছে? না আসলে আমাকে জানাও। আচ্ছা এরপরে দেখো sec 4 থিটা, sec 4 টু দি পাওয়ার 3 থিটা, এটাকে কি করবে বলো? করা যাবে এমনি, নরমালি তো করা যাবে না, এই জন্য আমরা পাওয়ারকে ব্রেক ডাউন করতে হবে। তাহলে একবার লিখছি sec স্কয়ার 3 থিটা ইনটু sec স্কয়ার 3 থিটা, যে কোনো একটাকে রেখে আরেকটাকে ভাঙাতে হবে। তাহলে হচ্ছে sec স্কয়ার 3 থিটা আমরা কি জানি, 1 প্লাস হচ্ছে tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? 1 প্লাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে যেহেতু আছে 3 থিটা আছে, আমাদের হচ্ছে 3 থিটা সহ লিখতে হবে। তাহলে 1 প্লাস tan স্কয়ার 3 থিটা আর হচ্ছে sec স্কয়ার 3 থিটা। তাহলে হচ্ছে দেখো sec স্কয়ার 3 থিটা আর হচ্ছে tan স্কয়ার 3 থিটা ইনটু sec স্কয়ার 3 থিটা। এই যে এটাকে কি কাকে ধরলে চলে আসবে বলো? 3 থিটাকে ধরলে আসবে না, কারণ sec স্কয়ার থিটা ডিরেক্ট ইন্টিগ্রেশন আছে না, আছে? জি ম্যাম আছে। তাহলে হচ্ছে এই 3 থিটার জন্য প্রবলেম হচ্ছে, তাহলে 3 থিটাকে ইউ ধরবো। আর এখানে কাকে ধরলে, tan থিটাকে, sec থিটাকে ধরলে sec থিটা ইনটু tan থিটা আসবে, যেহেতু দুইটারই পাওয়া ইকুয়াল। সো চিন্তা করে দেখতে হবে কাকে ধরবো। sec থিটাকে ধরলে sec থিটা ইনটু tan থিটা আসবে, বা tan থিটাকে ধরলে কি sec স্কয়ার থিটা পাওয়া যাবে। তাহলে sec tan 3 থিটাকে ধরেছে, tan 3 থিটাকে v ধরেছি, এখান থেকে আমরা পাবো 3, ওই যে চেইন রুলের জন্য, যে 3 sec স্কয়ার 3 থিটা d থিটা ইকুয়াল টু ডিভি। এখান থেকে আমরা sec স্কয়ার 3 থিটার মান পাবো ডিভি ডিভাইডেড বাই 3। তাহলে এখানে আমাদের এখানে এটা রিপ্লেস করব, আর এখান থেকে ধরবো কি 3 থিটা, 3 থিটা ইকুয়াল টু ইউ, 3 ডি 3 থিটা ইকুয়াল টু হচ্ছে ডিউ আসবে, আর ডি থিটা ইকুয়াল টু ডিউ ডিভাইডেড বাই 3 আসবে। তাহলে যে একটা একটা করে রিপ্লেস করো, দেখো sec স্কয়ার 3 থিটা কি ইউ ধরছো, ইউ, আর এইটুকুর মান কত ছিল, ডি থিটা, ডিউ ডিভাইডেড বাই 3, ডিউ ডিভাইডেড বাই 3। আর এই যে এইটার জন্য আমার কি কি ছিল, কাকে ধরছি, এটাকে ধরছিলাম ভি। তাহলে এটা হচ্ছে আমার ভি, তাই না? ভি স্কয়ার, আর sec স্কয়ার 3 থিটা ডি থিটার মান ছিল কি ডিভি ডিভাইডেড বাই 3। তাহলে এই যে দেখো যে এটা কি ছিল আমাদের ডিভি ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে হচ্ছে sec স্কয়ার কে করলে আসবে tan ইউ, আর ইউ ভি স্কয়ার কে করলে ভি কিউব ডিভাইডেড বাই 3 আসবে প্লাস সি। এরপরে জাস্ট হচ্ছে রিপ্লেস করে দিছি, ইউর জায়গায় 3 থিটা, আর হচ্ছে এখানে হলো ভির জায়গায় কি tan 3 থিটা। তাহলে হচ্ছে এই 1/3 সাথে 1/3 করলে 1/9 চলে আসবে, আর এখানে 1/3 থাকবে। একটু অন্যরকম আর কি, মানে তোমাকে একটু হাতে করে করে প্র্যাকটিস করতে হবে, মুখে মুখে দেখলে কিন্তু পরীক্ষা হলে এই চ্যাপ্টারের ম্যাথ কখনোই মনে থাকবে না, এটা মনে রেখো। কারণ হচ্ছে গিয়ে যখন তুমি লিখে প্র্যাকটিস করবা, তখন হচ্ছে তুমি কি করবে, যে তখন তুমি ওই কয়েকটা জিনিস যদি একেবারে টার্ম বাই টার্ম প্র্যাকটিস করো, তখন তোমার অটোমেটিক্যালি মনে হবে যে এটা এটা করলে এটা আসতে পারে, মুখে মুখে করলে সেটা আসে না। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো, আমরা বলেছি যে যে কোনো কিছুর ক্ষেত্রে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে কোনো ফর্মুলার সাথে ম্যাচ করা যায় কিনা। যদি একটা ফাংশন থাকে তাহলে তো সবসময় আমাদের ফর্মুলা নিয়ে চিন্তা করাটা বেটার। যদি পাওয়ার থাকে একটা ফাংশনে, তাহলে গিয়ে ব্রেকডাউন করে দেখতে হবে কোনো কিছুর সাথেই করা যায় কিনা, অথবা হচ্ছে কি ফর্মুলার সাথে মিলানো যায়। ফর্মুলা হচ্ছে সবার সাথে ওভারঅল, যদি দুইটা ফাংশন থাকুক তিনটা ফাংশন থাকুক, ফর্মুলার সাথে যদি ম্যাচ করানো যায় তাহলে বেস্ট। আর যদি ফর্মুলা দিয়ে না যায়, তখন আমরা কি করি, দুইটা ফাংশন থাকলে একটা ফাংশন ধরে আরেকটা ফাংশন সহ ডিএক্স সহকারে রিপ্লেস করে। যেমন ধরো এখানে আছে ডিএক্স 1 প্লাস হচ্ছে 3x স্কয়ার। দেখো তো আমরা এরকম একটা ফর্মুলা পড়েছিলাম কিনা, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু কি tan ইনভার্স x। ঠিক আছে, এখানে কিন্তু dx হবে না, tan ইনভার্স x হচ্ছে প্লাস হচ্ছে কি c হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এটার সাথে যদি আমরা ম্যাচ করি, এখানে কি কাজ করলে আমাদের হচ্ছে এটাকে ফর্ম করা যাবে বলো?
কি কাজ করলে বলো তো? ম্যাম 3টাকে সরাই দেবো না। থ্রিটাকে সরাই দেওয়া যায়, দুইটা কাজ করা যায়। থ্রিটাকে তো সরানো যাচ্ছে না কেন? মানে দ্যাট মিন্স হচ্ছে এখানে আমাদের সরাতে হবে, মানে কি এখানে তো আমাদের ফর্মুলায় ছিল এক্স স্কোয়ার, তাই না? আমাদের এখানে তো এক্স স্কোয়ারের সাথে একটা কোফিশিয়েন্ট চলে আসছে। তাহলে আমাদের এই কোফিশিয়েন্টটাকে কোনোভাবে যদি রিমুভ করা যায়, তাহলে এটাকে আমরা 3x স্কোয়ার কে কি লিখতে পারি? √3x হোল স্কোয়ার লিখলে অসুবিধা আছে? দেখো তো, আমি বলছি এই 3x কে, কি ব্যাপার আজকে স্টুডেন্ট তো কম কেন? কি হয়েছে? 27? কেন এরকম কম স্টুডেন্ট আমি কখনো দেখি নাই। আচ্ছা, কোনো প্রবলেম? এটা কি ঘুমানোর টাইম? দেখি সকাল 8:30 বাজে, সকাল ভোর। বাইরে যে গরম এমনিতে ঘুম আচ্ছা, আসে। আমার গরমে ঘুম আসে তাহলে তো ভালোই। বেশি করে হচ্ছে লিকুইড খাবার খেতে হবে, অনেক গরম না? জি ম্যাম। দেখো, তাহলে হচ্ছে এই যে দেখো, আমরা এইটাকে সাথে এটার সাথে ম্যাচ করানোর জন্য কি করছি, এটাকে 3x কে √3x হোল স্কয়ার লিখছি। তাহলে √3x কে যদি ইউ ধরি, তাহলে কি হবে? এটাকে 1 প্লাস ইউ স্কয়ার করলে এই ফর্মুলার সাথে ম্যাচ করা যাবে না? দেখো তো, জি ম্যাম, করা দেখো। যাবে। জি ম্যাম। তাহলে যে √3x ইউ ধরেছি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করেছি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? √3 তো আমার ফিক্স, √3 ইন্টু হচ্ছে 1 ইকুয়াল টু কি আসবে? ডিউ ডিএক্স না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হচ্ছে এখানে কি, তাহলে এই যে √3 ইকুয়াল টু হচ্ছে কি, √3, আর এই ডিএক্স টাকে যদি এই পাশে নিয়ে আসি, √3 ডিএক্স ইকুয়াল টু কি লেখা যাবে? ডিউ লেখা যাবে। তাহলে হচ্ছে এই ডিএক্স ইকুয়াল টু, আবার এখানে তো আর কোথাও √3 ডিএক্স চাই নাই, সো হচ্ছে এই √3টাকে রাইট সাইডে শিফট করে দিয়েছে। তাহলে যে ডিউ ডিভাইডেড বাই 3, অথবা এটাকে কি লেখা যায়? 1/3 ইন্টু ডিউ লেখা যায় না? তাহলে এই যে ডিউটাকে ইন্টিগ্রেশনের ভিতরে দিয়ে দিয়েছি, আর এই পার্টটাকে বাইরে দিয়ে দিচ্ছি, 1 প্লাস ইউ স্কয়ার, তারপর ডিরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখেছে, tan ইনভার্স ইউ প্লাস সি, 1/√3 tan ইনভার্স √3x প্লাস সি, ইউর মানটা বসায় দিস। তাহলে এইটা কি করবো বলো তো? এইটা 4x কে ধরলে হবে না? জি ম্যাম, হবে। 4x কে পরে কি ম্যাম আবার ওইটা এই 4x এর √2? না না, জি ম্যাম, 4x এর হবে জন্য এটা। তার রুট, এটা তোমার এই যে এরকম আসবে, 4dx ইকুয়াল টু কি আসবে? ডিউ আসবে না? আর dx এর মান কত আসবে? ডিউ ডিভাইডেড বাই 4 4 আসবে। তাহলে এখানে যে এটাকে করলে 1/4 আসবে, আর এটার ডিইউ আসবে। আর হচ্ছে এই যে এখানে যেহেতু তুমি এটাকে কি বলবা, 4x হোল স্কয়ার লিখবা না? তাহলে হচ্ছে 1 প্লাস কি আসবে? ইউ স্কয়ার আসবে। দেখো, ঠিক আছে? এটা থেকে এটা পাবো না? জি আচ্ছা, এরপরে দেখো, এটা দেখো তো, এইটা কি করবো? এটা দুইটা ফাংশন থাকলে আমাদের দুইটা জিনিস চিন্তা করতে হবে। প্রথমে চিন্তা করতে হবে যে একটা ফাংশন ধরে আরেকটা ফাংশনকে রিপ্লেস করা যায় কিনা। এখন দেখো, সাইন থিটাকে ধরে 1 প্লাস কজ, এমনিতে তো একটু কাজ করা যাবে। sin স্কয়ার প্লাস cos স্কয়ার হচ্ছে ইকুয়াল টু 1, যেটা এখানে 1 প্লাস না cos না, স্কয়ার সেটা আছে। করা যাবে না। এখানে কিছু একটা না করা যাবে না, ওই কিনা? ফর্মুলা ইউজ করলে তো তোমার এটা তুমি ডিরাইভেশন করলে, এখানে কিন্তু ডিরাইভেশন বলে না, তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে, সাবস্টিটিউশন বলে দিছে না, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, ওটা তো ডিরাইভেশন হয়ে গেল। ওইটা করলে তো তোমার ইন্টিগ্রেশন করারই আচ্ছা দরকার ম্যাম। নাই, একদম অ্যান্সার চলে আসবে। কারণ হচ্ছে ওখানে যদি করো তাহলে 1 মাইনাস কি আসবে? আহ কজ যেটা করতে চাচ্ছ, 1 মাইনাস সাইন স্কয়ার আসবে, 2 প্লাস সাইন স্কয়ার, কোনো কাজ আসবে? আমার তো মনে হয় না। মনে হয় মাইনাস মনে হয় না। -1 আসবে।
তাহলে সেটা তো আর কষ্ট করে করারই দরকার নাই। আমি বলছি দেখো যে আমাদের হচ্ছে যদি হচ্ছে ইয়া থাকে যে সাইন থিটাকে যদি ধরি তাহলে 1 + cos² থিটা রিপ্লেস করা সম্ভব, 1/1 + cos² থিটা না। আবার ধরো 1 + cos² থিটাকে ধরলে কি সাইন থিটাকে রিপ্লেস করা যাবে? যাবে না তো। হ্যাঁ, জি ম্যাম, শুধু cos স্কয়ার স্কয়ার হতো। তাহলে শুধু cos থিটাকে ধরলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে ই করতে পারি cos থিটাকে যদি ইউ ধরি, তাহলে দেখো এটা কিরকম ফর্ম আসবে একটু দেখে নেই, দাঁড়াও। তাহলে cos থিটা এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? মাইনাস সাইন থিটা না? তাহলে জি ম্যাম। সাইন থিটা ডি থিটা, আর মাইনাসটাকে এই পাশে একবারে নিয়ে যাই, তাই না? মাইনাস সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু ডিউ আসবে, তাহলে একবারে মাইনাস। তাহলে এইটাকে যদি ফর্ম করো কত আসবে? মাইনাস ডিউ থাকবে, আর 1 + কত আসবে? আসবে না, ইউ স্কয়ার আসবে। ওই যে এখানে যেহেতু 1 + সামথিং আছে, তো এখানে নিচে যেহেতু 1 আছে, আমরা এই জন্য এই যে এই ফর্মুলাটার সাথে ম্যাচ করানোর চেষ্টা করব। এই যে যেহেতু ডিএক্স 1 + x² এটার সাথে যদি ম্যাচ করা যায় করলে, আর যদি ম্যাচ না করে তখন আমরা অন্য কিছু চিন্তা করতাম। যেহেতু হচ্ছে ওইটার সাথে এখানে সামনে 1 চলে আসছে, এই জন্য আগে আমরা এটাকে কি করছি, রিপ্লেস করে চেক করে দেখে নিলাম যে এটা দেয়া এটা হয় কিনা। হয়। এটার ক্ষেত্রে কি করব দেখো তো, e⁻x 1 + e⁻2x, এটা কি করবে বলো? এখানে যখন সামনে 1 থাকবে স্কয়ার রুট ছাড়া, তখন সবসময় চেষ্টা করবে dx/1 + x² ফর্ম দ্বারা করা যায় কিনা। তাহলে দেখো e⁻2x কি e⁻x² লেখা, যেটা কি তোমরা জানো? জানো না, বুঝাই দিতে হবে। কি বলে দেন ম্যাম? বলে দিব। জি ম্যাম। e⁻2x e⁻2x কে যদি আমি বলি যে x x+x লিখবো, অসুবিধা আছে? জি না ম্যাম, লেখা যাবে। অথবা তুমি এত কঠিন করা, তাহলে হচ্ছে এই যে এটাকে আবার কি লেখা যায়, e⁻x ইন্টু কি লেখা যায়, e⁻x লেখা যায় না? হুম। জি তাহলে ম্যাম, লেখা তাহলে এটাকে যদি আমি বলি যে e⁻x², কোনো সমস্যা আছে? জি না, সমস্যা নেই, কিন্তু এই হচ্ছে জন্য কিন্তু কি 2x কে কিভাবে x স্কয়ার হয় ম্যাম? 2x কে বুঝি বুঝি নাই। or 2x এখান থেকে হচ্ছে যে করলেন যে e⁻x স্কয়ার। এই যে এখানে আমি ভাঙাইছি e⁻x ইন্টু এক্সপোনেনশিয়াল ফাংশনে তো তোমার প্লাস থাকলে ইন্টু আকারে লেখা যায়, এটা জি ম্যাম, রুলস। লেখা। জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম। কারণ কি, তুমি x² কে কিভাবে লেখো বলো? x² আমরা কিভাবে পাই বলো? x প্লাস করা যায় x উপরে পাওয়ার 1 প্লাস না। তাই না? তাহলে x কে এখানে কি লেখা যায়? x এর পাওয়ার হচ্ছে কত? 1 + 1 না? তুমি জি এইটাকে ম্যাম। তাহলে হচ্ছে কেমনে লেখো? এই যে পাওয়ার যেটা আছে, পাওয়ারটাকে আমরা এরকম ডিভাইড করি, প্লাসটাকে এরকম ইনটু আকারে লিখতে পারি না? জি ম্যাম। এটার মানে কি, x⁻1 ইনটু কি x⁻1 না? জি ম্যাম। বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা লিখলে কোনো সমস্যা আছে? এখানে বুঝতে ম্যাম পেরেছো? 2x ধরুন হচ্ছে যে e⁻x ইনটু e⁻x, এখান থেকে e⁻2x হবে। তাহলে এটাকে তুমি x লিখতেছো কেন? জি ম্যাম, আমি তো সেটাই বলতেছি যে 2x হবে, কিন্তু হচ্ছে যে এখানে e⁻x স্কয়ার হলো কেন এখানে? ওই জন্য হইলো x এর সাথে x আর কে যদি হচ্ছে তুমি হচ্ছে ইয়া করছো না, এই যে দেখো x এর সাথে x মাল্টিপ্লাই তাও করে তো যোগ হয়ে পাওয়ারটাকে যায়। তুমি লিখতে পারো না? পাওয়ার যোগ জি করা ম্যাম। যায়, যোগ তাই না? করে যোগ করা যায় না? সহগে নিয়ে। জি তো ম্যাম। জি হচ্ছে ম্যাম। পাওয়ার যদি এই, তাহলে এই যে x এখানে যদি তুমি কিভাবে x² লিখছো, এটা তুমি কি করছো? x এর সাথে 1 এর সাথে 1 প্লাস যোগ করে স্কয়ার পাইছো। জি ম্যাম, বুঝতে পারছি এটা। তাহলে তাহলে x ইনটু x এ যদি x² লিখতে পারো, তাহলে e⁻x ইনটু e⁻x² আমরা কেন লিখতে পারবো না জি ম্যাম, বলো? বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এটাকে কেন লিখেছি, কারণ আসলে e⁻x কে ধরে 1 + e⁻x কে আমাদের রিপ্লেস করা যাচ্ছে না। আবার 1 + e⁻2x কে ডিফারেন্সিয়েশন করলে e⁻x কে আদৌ পাওয়া যাবে? যাবে না তো। কিন্তু যেহেতু সামনে 1 আছে, তাহলে আমাদের একটা ওই মাথায় আছে, যেহেতু সামনে 1 আছে, যখন এর নিচে ডিভিশন আকারে 1 রিলেটেড কিছু থাকবে, তখন তোমরা হচ্ছে চেষ্টা করবে হচ্ছে কি, যে ওই জায়গায় যে 1 + x² এর কোনো ফর্ম আনা যায় কিনা। বুঝতে পারছো? তাহলে 1 + x² তখনই আনা যাবে যদি e⁻2x কে আমরা কি লিখি বলতো?
ই টু দি পাওয়ার এক্স লিখি, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে তুমি এখন ধরো ইউ হিসেবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিউ। তাহলে এই যে দেখো 1 প্লাস হচ্ছে ইউ স্কয়ার, আর এই যে ডাইরেক্ট ফর্মুলা লেখা যায় tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। বুঝতে পারছো? এরপরে ইউটা থেকে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে সি বসাই দিছি। এই যে যেমন ধরো এটা দেখো, এটা খেয়াল করো, একটু দেখো টি আছে, তারপর টি টু দি পাওয়ার 4 প্লাস 1, মানে এটা হচ্ছে এরকম একটা ফর্ম, ধরো টি আছে আমার, ডিটি আছে, আর এটাকে কি লেখা যায় 1 প্লাস হচ্ছে টি টু দি পাওয়ার 4। একটু দেখো, আচ্ছা টি কে ধরে কখনো 1 প্লাস টি টু দি পাওয়ার 4 কে আমরা কখনো হলো ডিফারেন্সিয়েশন করে পাবো? বলো তো। না কিন্তু আবার টি টু দি পাওয়ার 4 প্লাস 1 কে ডিফারেন্সিয়েশন করে আদৌ কখনো পাওয়া সম্ভব? না ম্যাম, আমি এটাও ফর্মুলাই ফালাই কিন্তু যেহেতু হচ্ছে 1 আছে, সো সেক্ষেত্রে আমাদের তখন মাথায় কাজ করবে যে 1 প্লাস ইউ স্কয়ার ফর্ম, ইউ স্কয়ার কখন করতে পারবো? যখন এটাকে আমি কি লিখতে পারবো, যে টি টু দি পাওয়ার 4 কে যদি আমি টি স্কয়ার প্লাস টি স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার লিখি, হয় না? তাই না? টি টু দি পাওয়ার 4 মানে কি, টি স্কয়ারে যদি স্কয়ার করি তাহলে তো টি টু দি পাওয়ার 4 পাওয়া যাবে, কারণ পাওয়ারটা তো আমার, জি ম্যাম। বাট পাওয়ার হচ্ছে, তাই না? বা হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করলে তো হয় 2 ইনটু 2 কত হবে, 4 হবে না? জি ম্যাম। তাহলে এটাকে টি স্কয়ার ধরেছে, কারণ টি স্কয়ার কে কিন্তু ধরলে তোমার টি পাওয়া সম্ভব, তাই না? বুঝতে পেরেছো কি আমি হ্যাঁ কি ম্যাম। বলছি? তাহলে এই যে টি স্কয়ার কিউ ধরেছি, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, টুয়াইস টি ডিটি ইকুয়াল টু ডিউ। তাহলে এখান থেকে আমরা টি এর মান বের করব। একটু দেখবে, এখানে যদি 2 থাকতো তাহলে এই 2 সহ আমরা ডিউ এর মান ধরতাম, শুধু ডিউ ধরতাম। আর যেহেতু 2 নাই, তাহলে হচ্ছে আমরা কি করব, শুধু টি ডিটি রেখে দেব, তার 2 টাকে এই পাশে ডিভাইড করে দিচ্ছি। তাহলে এই যে দেখো ডিউ ডিভাইডেড বাই 2 আর ইউ স্কয়ার প্লাস 1। এরপরে পারবে না, এটাকে করলে কি হবে, tan ইনভার্স ইউ হবে, আর ইউ এর মানটা কত হবে, টি স্কয়ার। পারবো না? এরকম তো করাইছি। আচ্ছা এখানে দেখো দুইটা ফাংশনই আছে, দুইটা ফাংশনের উপরে পাওয়ার আছে, এখানে কি করব বলো? এবং দুইটা সেম টাইপের ফাংশন, তাহলে কি করব? দেখো এক্স কে, ম্যাম এটাও ফর্মুলাই তো পড়ে ম্যাম, যদি পাওয়ারটাকে নিয়ে যেতে পারি তাহলে ফর্মুলায় পড়ে তো। কোন ফর্মুলায় পড়বে রেজওয়ান? ম্যাম সেক, না ম্যাম এর উপরে 1 নাই। পড়বে না তো, ওটা তো যদি এরকম হইতো যে নিচে 1 1 বাই থাকতো থাকতে পড়তো। হ্যাঁ ম্যাম। তাহলে 1 বাই আমরা করতে পারতাম, 1 তো নাই, তাহলে কি করব এখন দেখতে হবে। একটু দেখো, একটা আছে এক্স স্কয়ার, একটা হলো এক্স মাইনাস 1 ফাংশন, দেখো এক্স স্কয়ার, একটা হলো এক্স মাইনাস 1। এখন দেখো যে এক্স স্কয়ার কে ধরে এক্স মাইনাস 1 টাকে কি আসলে রিপ্লেস করা সম্ভব? না ম্যাম। কিন্তু এক্স মাইনাস 1 যদি আমরা ধরি, সেখান থেকে কি এক্স এর মান পাওয়া সম্ভব না? হ্যাঁ। তাহলে এক্স মাইনাস 1 টাকে আমি ইউ ধরছি, আর এইটাকে পরে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করলে এখানে পাবো, আর এখান থেকে এক্স এর মানটা আমরা পেয়ে গেছি। তাহলে দেখো এই যে দেখো, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েশন করতে 1, এটা 1 কে করলে 0, ডিউ ডিএক্স, এখান থেকে আমরা কি পাবো, 1 ইকুয়াল টু ডিউ ডিএক্স, ডিএক্স ইকুয়াল টু ডিউ পাচ্ছি। আচ্ছা সমস্যা নাই, এটা একটা। আর যেহেতু এখান থেকে আমি ইচ্ছা করলে রাইট সাইডে নিয়ে নিলে এক্স এর মান পাচ্ছি, এক্স এর মান হচ্ছে ইউ প্লাস 1, তাহলে এক্স এর জায়গায় স্কয়ার করলে এখানে কত হবে, ইউ প্লাস 1 হোল স্কয়ার হবে না? জি ম্যাম। আর এই যে এখানে কি এক্স মাইনাস 1 কে তো আমরা আগেই ইউ ধরেছি, সো এই এক্স মাইনাস 1 এর জায়গায় ইউ করেছি। এই যে দেখো এটাকে ভাঙাইছে, a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। 1 স্কয়ার লিখলেও হতো, 1 স্কয়ার লিখলেও সমস্যা নাই, আর এখানে একটা 1 দেখানো যেত, কিন্তু এটা দেখালেও কোনো সমস্যা নাই, না দেখালেও কোনো প্রবলেম নাই। তাহলে এখন দেখো, এই যে দেখো ওই যে আমরা একটু আগে বলছিলাম যে এক্স স্কয়ার এক্স ইন্টু এক্স এর ভ্যালু কিভাবে আসছে, ম্যাম 1 ইনটু, 1 প্লাস 1 করছি না, হ্যাঁ তাহলে আসছে এক্স স্কয়ার। তার মানে কি পাওয়ার গুলো সাধারণত কি হয়ে যায়, একই টাইপের পাওয়ার পাশাপাশি থাকলে যোগ হয়ে যায়। তাহলে এখানে দেখো ইউ এর পাওয়ার আছে 2, এখানে ইউ এর পাওয়ার কত আছে, হাফ। তাহলে এই দুটাকে হ্যাঁ। যখন মাল্টিপ্লিকেশন করব তখন কি হবে, 2 প্লাস হাফ হবে না? জি ম্যাম। আবার এখানে আছে কত, 1, এখানে আছে হাফ, সো 1 প্লাস হাফ। আর এখানে ছিদই শুধু 1, 1 টাকে হচ্ছে 1 এর সাথে তার পাওয়ার মাল্টিপ্লাই করার কোনো দরকার নাই, তাই না? তাহলে হচ্ছে ইউ টু দি পাওয়ার হাফই থাকবে। এখন দেখো তারপরে জাস্ট হচ্ছে যোগ করো, যোগ করে দেখো কত আসে। এখানে আসতেছে 5/2, এখানে আসবে 3/2, আর এখানে হাফ।
এরপরে পাওয়ার রুল অ্যাপ্লাই করো, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এরপরে হচ্ছে তুমি ইউর মান রিপ্লেস করে দাও, বসাই দাও। এখানে যদি ইউর মান রিপ্লেস করে দাও তাহলেই হয়ে যাবে। এই লাইনটা যদি কেউ না করে তাও কোনো প্রবলেম নাই, কারণ 7/2 যে কথা এটা ডিভিশন আকারে লেখা যে কথা, 2/7টা মাল্টিপ্লিকেশন আকারে লেখাও কি সেম কথাই, তাই না? কিন্তু এই যে এই ইউর মানটা কিন্তু এখানে রিপ্লেস করে দেখাইতে হবে। ইউটা যে আমরা x-1 ধরছিলাম, প্রত্যেকটা ইউর জায়গায় আমাদের অবশ্যই x-1টা রিপ্লেস করে দেখাতে হবে। একটু দেখো তো তাহলে এখান থেকে আমরা কাকে রিপ্লেস করব, বলো তো কাকে ধরবো আর কাকে রিপ্লেস করব? এই যে y আছে স্কয়ার রুট ওভার 2y প্লাস 1, y কে ধরে তো আর 2y প্লাস 1 কে রিপ্লেস করা যাবে না, তাই না? ধরে y বাই করতে হবে। বাট 2y প্লাস 1 কে ধরেই করা যাবে। এখান থেকে আমরা কি করতে পারবো, 2y এর মান কত পাবো, u মাইনাস 1, আর হচ্ছে y এর মান তাহলে কত পাবো, u মাইনাস 1 ডিভাইডেড বাই কত পাবো, 2 ম্যাম। 2। তারপরে হাফটাকে বের করে নিয়ে u মাইনাস 1 কে তোমরা ইন্টিগ্রেশন পারবে না। আবার এখানে দেখো x স্কয়ার রুট ওভার 4 মাইনাস x, x কে ধরে তো আর 4 মাইনাস x কে রিপ্লেস করা যাবে না, বাট 4 মাইনাস x কে ধরে x এর মান পাওয়া যাবে না? দেখো তো, পারবে না? জি ম্যাম পারবো। হাতে হাতে করতে হবে। আবার এই যে দেখো এখানে দেখো dx স্কয়ার প্লাস x স্কয়ার, এটা তোমরা ই করেও পড়তে পারো যে হচ্ছে আমাদের মানে সাবস্টিটিউশন দিয়েও পড়তে পারো। তবে হচ্ছে এক্সাম্পল 13 এর একটা ইয়ে আছে যে এটা ডিরেক্ট ফর্মুলাই হচ্ছে এটা, বুঝতে পারছো? সরি এটা কি, এই যে dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার এর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে 1/a tan ইনভার্স x/a। যাই হোক, এটা তোমাদের দেখাইছে, তোমরা ফর্মুলাটা জেনে রাখবা। আর কিভাবে কিভাবে করাইছে ওটা আমি একটু দেখাই দিই, নাহলে আবার বলবে মিস কোথা থেকে আসলো। এই দেখো dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, এরকম কোনো ফর্মুলা আসলে আমরা জানতাম না। আমরা একটা ফর্মুলাই জানি, সেটা হচ্ছে dx ডিভাইডেড বাই হচ্ছে কি 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু কত বলো তো, tan ইনভার্স x, tan ইনভার্স x, তাই না? তো যাই হোক, আসলে এইটা ফর্মুলা না, আসলে ফর্মুলাটা জেনারেল ফর্মুলা ছিল এইটা। দেখো এখানে যদি এর ভ্যালু 1 বসানো যায় তাহলে এই ফর্মুলাটা আসে, দেখো আসে না? এর ভ্যালু যদি 1 বসাও তাহলে কত আসবে, 1 স্কয়ার প্লাস x স্কয়ার। 1 স্কয়ার লেখাও যে কথা, 1 লেখাও সে কথা। দেখো এটা হলো একদম এই ফর্মুলা থেকে এই ফর্মুলা আনা হয়েছে, বুঝতে পারছো? জেনারেল ফর্মুলা কেমন দেখো, যেহেতু হচ্ছে ওইখানে আমাদের সমস্যাটা ছিল যে আমাদের জেনুইন ফর্মুলাতে এইটা দেওয়া, আসলে এইটা জেনুইন ফর্মুলা এইটা। দেখো আমি দেখাচ্ছি, তাহলে হচ্ছে এটাকে ম্যাচ করানোর জন্য এখানে 1 আনার জন্য a স্কয়ার কে কমন নেওয়া হয়েছে। a স্কয়ারটাকে কমন নিলে দেখো 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার আসছে, তাহলে x ডিভাইডেড বাই a হোল স্কয়ার করছে, এটাকে u ধরেছে। দেখো u ধরার পরে এটাকে ডিফারেন্সিয়েশন করে 1/a ইনটু dx আসছে ইকুয়াল টু du আসছে। তাহলে হচ্ছে এখান থেকে dx এর মান বের করছি, যেহেতু একটা ফাংশন আমরা dx রিপ্লেস করব, dx এর মান a du। তাহলে 1, এই যে এখানে স্কয়ার কমন নিয়েছিলাম এটাকে বের করে দিয়েছি, dx এর মান হচ্ছে a du, আর এটাকে ধরছি 1 প্লাস u স্কয়ার। এই যে দেখো 1 এটা কাটাকাটি গিয়ে 1/a থাকছে, du ডিভাইডেড বাই 1 প্লাস u স্কয়ার। এই যে দেখো এটা ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে আমার কি, tan ইনভার্স u, তাই না? এখানে মনে হয় ভুল লিখেছি, এটা হবে tan ইনভার্স u। আর u এর মানটা কত ধরেছিলাম, x/a। এইটাই আসল ফর্মুলা। এই যে দেখো যে এটাকে কোনটা আসল ফর্মুলা, এটা যে আসলে dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার কে আমরা কি লিখতেছি বলতো, 1/a লিখছি না, tan ইনভার্স হচ্ছে কি লিখতেছি বলতো, x ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস হচ্ছে c লিখতেছি। একটু দেখো এটাতে যদি এর মানটা 1 বসাই দাও তাহলে দেখো তো কত আসে, বলো। ম্যাম 1 বসাই দিলে তো ফর্মুলাটা আসে ম্যাম, যে 1। হ্যাঁ, তাহলে এইটা জেনারেল ফর্মুলা হওয়া উচিত না, আমি সেটা বলতেছি। জি ম্যাম।
ওই ফর্মুলা থেকে আসছে, কিন্তু ওইটা আসলে প্রথম থেকে পড়ার কারণে আমরা ভাবছি যে এটা থেকে এটা অন্য, এইটাই মেইন ফর্মুলা। তাহলে দেখো যে এর ভ্যালু যদি 1 বসাই দিই, আমি তোমাদের দেখাইও দিই। দেখো dx ডিভাইডেড বাই হচ্ছে 1 স্কয়ার, বোর্ডে দেখাই দিই। এই যে দেখো এর ভ্যালু 1 বসিয়েছি, তাহলে 1 স্কয়ার প্লাস এক্স স্কয়ার, 1 ডিভাইডেড বাই 1 tan ইনভার্স x বাই 1 প্লাস c। তাহলে এই যে দেখো tan ইনভার্স x প্লাস c, বুঝতে পারছো? এই ফর্মুলা থেকে এটাকে ডিরাইভ করা হয়েছে। যাই হোক, জেনে রাখো। এইরকম এই যে আমরা আরো 3টা ফর্মুলা পড়ছি না, একটা পড়েছি tan এর, একটা পড়েছি sin এর, আর একটা পড়ছিলাম কি sec এর, তাই না? মনে আছে না তোমাদের? এই যে দেখো sin এর আসল ফর্মুলা এটা ছিল যে du ডিভাইডেড বাই স্কয়ার রুট ওভার a স্কয়ার মাইনাস u স্কয়ার। এটা ছিল sin ইনভার্স u বাই a, আর আমরা যেটা পড়েছিলাম সেটা এটা, যে dx ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স x ছিল। দেখো তো মনে পড়ে কিনা এরকম। আবার এটা ছিল জেনুইন ফর্মুলা কার জন্য? সেকের জন্য, du ডিভাইডেড বাই u স্কয়ার ওভার u স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 1 বাই a sec ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ u বাই a। এখানে প্রত্যেকটাতে যদি এর ভ্যালু 1 বসানো যায়, তাহলেই এই আমাদের ওই ফর্মুলাগুলো আসে যেগুলো আমরা আগে জেনেছি। এই যে দেখো এখানে 1 বসে দিলে sec ইনভার্স u প্লাস c আসে। এই যে দেখো এইখানে। আচ্ছা দেখো তো এই ম্যাথটা আমরা কিভাবে, এটা আছে এটা, এই দুইটা পরে দেখি। এই যে যেমন ধরো দেখো এখানে, দেখো খেয়াল করো, dx স্কয়ার রুট ওভার 2 মাইনাস এক্স স্কয়ার, এটাকে আমি বলবো যে আসলে তোমরা এইভাবে সাবস্টিটিউশনে না পড়ে এটাকে ডিরেক্টলি পড়ো। যেমন ধরো এটাকে যদি আমরা করি, এটাকে কি করা লেখা যায়? dx ইকুয়াল টু হচ্ছে কি লেখা যাবে? dx, এটা কি কি লেখা যায়? 2, তো 2 কে কি লেখা যায়? √2 হোল স্কয়ার লেখা যায় না? মাইনাস হচ্ছে কি এক্স স্কয়ার। তাহলে এটার ফর্মুলা কি ছিল? ডিরেক্ট ফর্মুলা কি ছিল? সাইন ইনভার্স ইউ বাই এ ছিল। তাহলে সাইন ইনভার্স ইউ বাই হচ্ছে এ। দেখো দেখছো, এই যে দেখো ডিরাইভেশন করার পর এটাই আসছে না? দেখছো? যেগুলো নর্মাল ফর্মুলা, এগুলা তো এই সাবস্টিটিউশনের দরকার নাই। আচ্ছা দেখো তো এটা থেকে এটা পারো কিনা, এটাকে কিভাবে পারা যায় তো দেখো। এটা কি পারা যায় নরমালি? দেখো তো দেখে পারো কিনা। দুইটা নিয়মে করা যায়। একটা হচ্ছে তুমি যদি হচ্ছে কি করো, ভিতরে যেটা সেটাকে একবার প্লাস একবার মাইনাস, এই সূত্রে কি কিছু করা যায়? জটিল হয়ে যাবে তাহলে। x dx ইকুয়াল টু কি আসছে? ডিউ মাইনাস 10। তাহলে এই যে দেখো এটা সহজ, এটার আগে পড়ছো, যেমন এই যে এরকম ছিল, ওই যে তোমাদের এরকম পড়ছো না, যে সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা। তাহলে হচ্ছে কাকে ধরবো? কস থিটাকে ধরলে সাইন থিটা পাচ্ছি, তাহলে কস থিটাকে ধরলে আমাদের কি আসতো? ওইরকম, যে হচ্ছে এক্স আছে স্কয়ার রুট ওভার 4 - 5x স্কয়ার। যেহেতু এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 4 - 5x স্কয়ার পাওয়া সম্ভব না, বাট 4 - 5x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া সম্ভব? এক্স পাওয়া সম্ভব না, কারণ এক্স স্কয়ার আছে, তাই না? তাহলে হচ্ছে, তাই না? অথবা হচ্ছে আরেকটা কাজ করা যাইতো, যে 5x বাই √5x হোল স্কয়ার কে ধরলে সাইনের ফর্মুলায় ফেলা যেত, তত কঠিন জিনিসে না যাওয়াই ভালো। তাহলে হচ্ছে যে 4 - 5x স্কয়ার কে আমি ইউ ধরলাম, তাহলে এখান থেকে আমি 10 -10 x dx এর ভ্যালু পেলাম, এখান থেকে x dx এর ভ্যালু আমি বের করে নিলাম। তাহলে du ডিভাইডেড বাই 10, আর এটাকে আমি কি ধরেছিলাম? ইউ। 1/-10 টা বের করে দিচ্ছি, এই যে du ডিভাইডেড বাই -1/10, এই যে -1/10। তাহলে হচ্ছে du রুট ওভার ইউ, তাহলে হচ্ছে এখানে -10 আমার থেকে গেল, ইউটাকে আমি উপরে নিচ্ছি, নিয়ে হচ্ছে এটা পাওয়ার রুল অ্যাপ্লাই করছে। দেখো তো পারবা না? এটা দেখো তো পারা যায় কিনা এটা।
এটা কাকে ধরবো? sec x কে ধরলে 1 মাইনাস tan স্কয়ার x কে রিপ্লেস করা সম্ভব? দেখো তো। বললাম এখান থেকে কাকে ধরবো? বললাম sec x কে ধরলে 1 মাইনাস tan স্কয়ার x কে দেওয়া সম্ভব না, আবার tan 1 মাইনাস tan স্কয়ার x কে ধরলে sec স্কয়ার x আসবে না। তাহলে দেখো কাকে ধরেছি, কিন্তু যদি হচ্ছে যেহেতু এরকম আছে, দেখো আমাদের ফর্মুলা ছিল কি dx রুট ওভার, ওই যে প্রথমে যেহেতু 1 চলে আসছে, এটা কার ফর্মুলা ছিল দেখো তো। দেখো সবাই, এটা কার ফর্মুলা ছিল? সাইন ইনভার্স sin inverse x। x। যখন এই যে স্কোয়ারের ভিতরে যে ফর্মুলাগুলো ডিরেক্ট আসে, ওগুলো যদি প্রথমে পেয়ে যাও, সবসময় ওইটা মিলানোর চেষ্টা করবে। যেহেতু স্কোয়ার রুটের ভিতর 1 মাইনাস আছে, তাহলে এক্স স্কোয়ার এটা মিলাতে হলে আমাদের কি করতে হবে? কাকে ধরতে হবে? ট্যান কে ধরতে হবে। তাহলে ট্যান কে ধরলে ডিরেক্ট আবার দেখো sec স্কোয়ার এক্স চলে আসছে, তাহলে ট্যান কে ধরেছি, তাহলে হচ্ছে sec স্কোয়ার এক্স ইকুয়াল dx ইকুয়াল টু du আসছে। তাহলে দেখো এই যে এটার মান du বসাইছি 1 মাইনাস ইউ স্কোয়ার, এই যে সাইন ইনভার্স ইউ সাইন ইনভার্স tan x। সবসময় খেয়াল রাখবে যে ফর্মুলাটা মিলানোর চেষ্টা করবা, তাহলে আমাদের ঠিক আছে। আর ফর্মুলা যখন না মিলবে তখন আমরা অন্য কিছু, যে একটা ফাংশন দিয়ে আরেকটা রিপ্লেস করা যায় কিনা, এই যে যেমন ধরো এখানে 1 তো নাই, 1 থাকলে আমরা সেটাকে চেষ্টা করতে, এখান থেকে কি কমন নিতে হবে? 4 কমন নিয়ে করা যাবে না? 1 মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলায় করা যাবে? করা যাবে তো অবশ্যই। 4 কমন নিলে 1 মাইনাস 5/4 এক্স স্কোয়ার হবে। তাহলে হচ্ছে √5/2 এক্স কে যদি ইউ ধরি তখন করা যাবে না? মনে হয় না, করা যাবে না। কেন? কারণ √5x কে ধরলে তো আবার x dx টা রিপ্লেস করা যাবে না, যাবে না। এটা এই নিয়মেই করা যাবে, এটা অন্য কোনো নিয়মে করা যাবে না। দ্যাট মিনস যে যেই ফর্মুলাগুলো তোমাদের প্রথম দিকে পড়াইছি, ওই ফর্মুলাগুলোর সাথে যদি ম্যাচ পাও, তাহলে হচ্ছে ফর্মুলা ম্যাচ করবে। দেখো তো এই দুইটা ম্যাথ পারো কিনা। ই টু দি স্কয়ার রুট ওভার ই টু দি পাওয়ার এক্স, দেখো তাহলে হচ্ছে এটাকে নাকি লেট এক্স, দেখো ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি লিখি, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কি লিখতে পারবো? হাফ না? পাওয়ার কত আসবে? হাফ। আচ্ছা, পাওয়ারটা যদি এখানে মাল্টিপ্লাই হয়ে যায়, লেখা যায় কি? ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে কত? 2 লেখা যায়। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই, এটার কোনো ফর্মুলা নাই, বাট ই টু দি পাওয়ার এক্স এর আছে বা ই টু দি পাওয়ার ইউ এর আছে। তাহলে কি করছি? x/2 কে ধরছি ইউ, ডিফারেন্সিয়েশন করে এরকম পাইছি হাফ dx ইকুয়াল টু du। তাহলে হচ্ছে dx ইকুয়াল টু, যেহেতু এখানে একটা ফাংশন আছে dx কে রিপ্লেস করতে হবে, তাহলে হচ্ছে 2d dx, এখানে হাফটাকে এই পাশে নিয়ে আসছে, এই যে দেখো 2 ই টু দি পাওয়ার ইউ আসছে। তাহলে ই টু দি পাওয়ার ইউ প্লাস সি যা ছিল, জাস্ট ইউ কে রিপ্লেস করছি। এই 34 নাম্বারটা দেখে বলো তো কাকে ধরতে হবে? এটা কিন্তু কোনো ফর্মুলার সাথে যাবে না, 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে দুইটা ফাংশন আছে, দুইটা ফাংশন থাকলে আমাদের রিচেক করে দেখতে হবে যে কোনটাকে ধরলে কোনটাকে পাওয়া যাবে। যেমন ধরো প্রথমটাকে যদি ধরে, এটাকে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে যদি ধরে, তাহলে এটাকে ধরলে কি আসবে? ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি, আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে বলো তো আমাকে? দেখো তো মিলে নাকি? প্রথমটাকে যদি ধরি, এখানে কি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স, নাকি হচ্ছে এটা 1 বাই করা আছে বলো তো? প্রথম যে কোনো একটা চেক করতেছি, এইটা ধরলে এইটার 1/e⁻x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর ভ্যালু আসছে না, তাহলে এটা বাদ। কিন্তু যদি ই টু দি পাওয়ার এক্স কে ধরি, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স আসে, যার মান হচ্ছে ডিউ। তাহলে হচ্ছে এই যে দেখো, এটাকে ডিউ বসাইছি, এটার মান ইউ ধরছি, তাহলে 1/u কে ইন্টিগ্রেশন করলে লন ইউ আসে, তারপর জাস্ট ইউর মানটা বসাই দিচ্ছি। একটু দেখো তো পারো কিনা, অনেক বড় চ্যাপ্টার কিন্তু।
তোমাদের 5.5 বাসায় প্র্যাকটিস করা হয়েছে? ফাইভ ম্যাম পয়েন্ট চলতেছে এখন প্র্যাকটিস। এখনো যদি চলে তাহলে 5.3 কবে দেখবে? 5.3 অর্ধেক আমি করিয়ে দিয়েছিলাম, একটু দেখো নাই বাসায়? দেখবো না আজকে। আজকে দেখে ফেলো, নাহলে কিন্তু সমস্যা হবে। আমার থেকে আরো পড়াবেন? না, আজকে এটা এইটুকু পড়ানো, একটা ফর্মুলা জাস্ট বুঝাই দিব যাতে তোমাদের নেক্সট ক্লাসে পড়াইতে পারি, সেজন্য। আর তোমাদের হলো নেক্সট ক্লাসে যেন মনে থাকে, আমাদের একদম ক্লাস টাইম ডিউ টাইমেই ঢুকবা সবাই। আমি হচ্ছে 1 মিনিটের মধ্যে পরীক্ষা শুরু করে দিব, পরীক্ষা নিয়ে ক্লাস নেব, বুঝতে পারছো? মানে পরীক্ষা নেওয়ার আগে ক্লাস নিলে যেটা হয়, তোমরা টেনশন করো পরীক্ষা জি কেমন হবে, এটা মানে পড়ায় মনোযোগ থাকে না, পরীক্ষা নিয়েও টেনশন করো, পরীক্ষাও ভালো হবে না, ওটা প্রবলেম হয়। তার চেয়ে তাড়াতাড়ি পরীক্ষাটা শুরু করে আমরা হলো সাবমিট করে ফেলবে, মানে মোটামুটি একটা ইয়া দেখা যাবে যে ওই টাইম, কম টাইমের মধ্যে অ্যান্সার করতে পারো, একটা কোশ্চেন করলাম, করে তোমরা হচ্ছে 12টা 10-এ শুরু হলো, 40 মিনিট 12টা 50-এর মধ্যে সাবমিট করে দিবে, এমন একটা কোশ্চেন করব। আর যদি এরকম হয় যে সাবমিট করতে যে প্রবলেম হয়, তাকে আমাকে মেইল করে রাখলা ওই টাইমটাতে, তারপরে হলো 5-10 মিনিট পরে আবার এলএমএস এ ট্রাই করলা, কারণ সবাই একসাথে ট্রাই করলে যে প্রবলেমটা হয়, সার্ভার ডাউন হয়ে যায়, প্রবলেম হয়। তো যারা যারা প্রবলেম ফেস করবে মেইল করে পরে ম্যাম, হচ্ছে আমাকে আমাদের আমাদের ভার্সিটিতে ম্যাম সফটওয়্যার গুলো ভালো না, মানে হচ্ছে সার্ভারে মানে টাকা কম দিয়ে নেয়, এই জন্য হচ্ছে হয়ে যায়। হুম এইসব বয়, সেরকম কিছু না, তারা তো বেশি অনেক। মানুষ তো একসাথে হিট করতে পারে না, খুব কম মানুষ পারে। না 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 না, এটা না, ব্যাপারটা হচ্ছে যখন আসলে তুমি যে কোনো জায়গায়, কেন তুমি অনেক টাকা দিয়ে ইয়ে কিনো না, কি যেন বলে, অনেক টাকা দিয়ে হচ্ছে ইন্টারনেট ইয়া করো, হ্যাঁ, এটা হলো বাংলাদেশের ইয়া ব্যবস্থার জন্য এরকম। তুমি তোমার বাসায় সবচেয়ে ভালো, মানে সবচেয়ে বেশি টাকা দিয়ে সবচেয়ে ভালো যেটা আর কি, লো ব্যান্ড না কিনে হাই ব্যান্ড কিনো, ঠিক আছে? দেখবা যে বাসায় যখন 4-5 জন বা এই 1-2 জনের জায়গায় 4-5 জন বা 6-7 জন মানুষ থাকবে, ওই দিনের নেটওয়ার্কের অবস্থাটা দেখো। আর যখন তুমি বাসায় একা থাকবা, তখন ওই দিনের নেটের স্পিডটা দেখো, বুঝতে পারছো? ম্যাম, 2 সপ্তাহ ধরে আমার বাসায় নেট নেই, ওয়াইফাই চলে গেছে। মানে যাই হোক, আমি বলতেছি যে যখন একটা জিনিস একজন ইউজ করবে, সেটার যেরকম ইয়া সার্ভারের অবস্থা যেরকম থাকবে, একটা জিনিস যখন সবাই ইউজ করবে, যেমন তোমাদের আমি এখন ক্লাস নেওয়ার জন্য ঢুকছে, এখন কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না, এখন তুমি তোমাদের ক্লাসের মাঝখানে এলএমএস এ ঢুকি কোনো প্রবলেম হবে না। কিন্তু যেদিন আমাদের ফাইনাল পরীক্ষা থাকবে, তখন তো সবাই একসাথে ফাইনাল পরীক্ষা দিতে যায়, সবাই একসাথে বারবার ওটা ওই জিনিসটাকে করতেছে, ওই জন্য ওই সময় এরকম হয়ে যায়, ওটা তাদের দোষ না, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, আজকে আমি যেটা বলতেছি তোমাদের, আজকে এই পড়াটা এইটুকুই থাকবে, আরেকটা ফর্মুলা জাস্ট এমনি বুঝাই দিব, যাতে নেক্সট ক্লাসে যদি ফর্মুলা বুঝিয়ে অঙ্ক করতে যাই, তখন আমার জন্য প্রবলেম হবে। জাস্ট ছোট একটা ফর্মুলা, তোমাদের সমস্যা হবে না। আর খারাপ লাগলে দরকার হলে 5 মিনিট রেস্ট নিয়ে নাও, এটা পড়াতে আমার 5 মিনিট লাগবে, অসুবিধা নেই। পড়ান, প্রবলেম নাই না, পড়ান। 5 থেকে 10 5 মিনিট রেস্ট নিয়ে নাও, অনেকগুলা পড়াইছি তো। আর তোমাদের ক্লাসে কেন প্রবলেম হয়েছে, ওই ক্লাসে আগের দিন আমি, কালকে আগের দিন মনে হয় লিট করে ঢুকছিলাম তোমাদের ক্লাসে, মানে পড়াটা ইয়ে হয় নাই, ওদের ক্লাসে তো সময় লাগে নাই, কারণ ওদের ক্লাসে আমি আজকে কোত্থেকে পড়াইছি বলো তো? ওদের ক্লাসে পড়াইছি হচ্ছে এইখান থেকে। তোমাদের তো কয়েকটা প্রবলেম মনে হয় লাস্ট দিন পিছিয়ে গেছিলাম, এই জন্য তোমাদের এই যে ওদের আমি এইখান থেকে শুরু করছিলাম, এইখান থেকে এইটুক পড়াইছি আজকের ক্লাসে। তো এইটুক পড়তে ওদের কত সময় লাগবে বলো? এইটুক পড়াইছি, আর তোমাদের তো ওখান থেকে শুরু করিনি, এই জন্য আজকে পড়াটা বেশি হয়ে গেছে, লাস্ট দিন পড়াটা কম হয়েছিল, পরে ঢুকা হয়েছে, ঢুকে আবার কথা বলছি আমরা, এই জন্য সমস্যা হয়েছে। আমাকে শুধু একটা জিনিস বলো, যে ধরো ওই যে আমরা, হুম, আমরা তো আজকে চ্যাপ্টার 6 পড়বো, বইটা বের করে নিতে হবে। আচ্ছা, তোমাদের কি বইয়ের সলিউশনটা আমি হচ্ছে ইএলএমএস এ আপলোড করেছিলাম? পরে মনে হয় করেছিলাম, তাই না? করছেন করছেন। আচ্ছা, তোমাদের আমি হলো এরপরে পড়াবো হচ্ছে আমরা চ্যাপ্টার 6.1, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? এখান থেকে অ্যাটলিস্ট 5 মার্কের কোশ্চেন। এই দেখো, এরিয়া বিটুইন টু কার্ভস, তোমাদের এর আগে আমি চ্যাপ্টার 5.5 এর নেট সাইন এরিয়া পড়িয়েছিলাম না, মনে আছে না?
এখানে আমাদের দুইটা জিনিস কনসিডার করতে হবে। হ্যাঁ, আমি এই যে লেকচারে জাস্ট ফর্মুলাটা একদম ফর্মালি লিখে দিয়ে রাখছি, যে এখানে একটু খেয়াল রাখো যে এই চ্যাপ্টারে আমরা দুইটা ফর্মুলা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে দেখো, একটা আছে কি যে হচ্ছে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স, আর একটা হচ্ছে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু কি ওয়াই। তো যখন আমরা 1 নাম্বার ফর্মুলাটা ইউজ করব, এখানে আমাদের ফাংশনগুলো সব থাকবে এক্স এর। দেখো, দেখছো, দুইটা ফাংশন নিয়ে কাজ করব, একটাকে আমরা এফ অফ এক্স ধরছি আর একটাকে কি ধরছি, জি অফ এক্স। আর যেহেতু এক্স নিয়ে কাজ করছি, অপারেটর হবে এক্স এর, ঠিক আছে। আর যখন হচ্ছে সবগুলা ফাংশন, দুইটা ফাংশন নিয়ে কাজ করব, এরিয়া বিটুইন টু কার্ভস, ঠিক আছে। দুইটা ফাংশন নিয়ে এই জন্য কাজ করতে হবে, দুইটা কার্ভ নিয়ে কাজ করতে হবে। একটা দুইটাই কিসের থাকবে, ওয়াই এর ফাংশন থাকবে। সেই ক্ষেত্রে কি হবে, দেখো দুইটারই কিন্তু ফর্মুলা দেখো, একটা থেকে কি হচ্ছে আরেকটা মাইনাস হচ্ছে। একটা হলো এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স, একটা ডব্লিউ ওয়াই মাইনাস ভি অফ ওয়াই। এখানে কি ব্যাপারটা কমন বলো তো, এখানে দুইটা ফাংশনই এক্স এর ফাংশন, আর এখানে আমাদের দুইটা ফাংশনই কার ফাংশন বলো তো, ওয়াই এর ফাংশন। আর যেহেতু এটা এক্স এর ফাংশন, তাহলে অপারেটর হচ্ছে ডি এক্স এর। আর হচ্ছে যেহেতু এখানে হচ্ছে কি ওয়াই এর ফাংশন, তাহলে এখানে অপারেটর হচ্ছে আমাদের ডিওয়াই। আর যেহেতু হচ্ছে, আচ্ছা দেখো, এখানে যেহেতু হচ্ছে এক্স অপারেটর, এই জন্য এই ফর্মুলাটার নাম লেখা হয়েছে কি ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স, আর এখানে লেখা হয়েছে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু ওয়াই। এখন কথা হচ্ছে এই ফর্মুলা গুলা কিভাবে আসে সেটা আমাদের জানতে হবে, যে এখানে কোনটাকে এফ অফ এক্স ধরবো আর কোনটাকে হচ্ছে জি অফ এক্স দেবো। দেখো, এক্স এর লিমিট এ থেকে বি ধরা হয়েছে আর ওয়াই লিমিট সি থেকে ডি ধরা হয়েছে। একটু দেখো যে আমরা হচ্ছে যখন হচ্ছে নরমালি হচ্ছে এক্সিস নিয়ে কাজ করি না, তো এক্সিস আমাদের কি কি থাকে, এক্স থাকে আর ওয়াই থাকে না। বুঝতে পারছো আমি কি বলছি, এক্সিস এটা হলো কি এক্স থাকে আর এটা কি ওয়াই, তাই না? তোমাদের মনে আছে? তাহলে আমরা যখন নাম্বারিং লিখি, নাম্বার কিভাবে লিখি, এদিকে দেই 1, এদিকে দেই 2, এরপরে দেই 3, এভাবে যায় না? বুঝতে পারছো আমি কি বলছি? এভাবেই তো নাম্বারিং করি নাকি, কিভাবে করি, এক্স ওয়াই এক্সিস এ বলো তো, তাই তো করি। আর এক্স এ কিভাবে করি বলো তো? ডানে। ডানে যাব, এটা 1, এটা যদি হচ্ছে, সরি, এটা যদি হচ্ছে এটাকে, আচ্ছা ইয়ে করে দিই, 1 ধরো, এটাকে 2 ধরো, এটাকে 3 ধরো। এখন দেখো যে ধরো আমি এরকম কোনো কিছু ক্রিয়েট করছি, তো এই যে এখানে এইটুকু লেন্থ বা হাইট যে ওয়াই এ কত হবে সেটা তুমি কিভাবে বের করবা বলো তো? এইটুকুর হাইট বা হচ্ছে এটুকুর এরিয়া কত ইউনিট আছে, আমরা এখানে কতটুকু ইউনিট বলতে পারবো? 1 ইউনিট থেকে শুরু করে 3 ইউনিট আসছে না? জি ম্যাম। তাহলে এটাকে আমরা কিভাবে বের করবো, যদি যখন আমরা ওয়াই নিয়ে কাজ করবো তখন এটাকে আমরা কি বলবো, 3 - 1 = কি, 2 না? মানে পজিটিভ মান যদি পেতে চাই, আর যদি নেগেটিভ আসে সেটা তো নিচ থেকে শুরু করলে সমস্যা নাই, 1 - 3। কিন্তু আমরা তো এরিয়া সাধারণত কি করি, পজিটিভ বের করি না, নেগেটিভ নিয়ে কাজ করি না। তো ওয়াই এর দিকে যদি পজিটিভ মান পেতে চাই তাহলে কি করতে হয় দেখো তো, 3 - 1। এই 3 - 1টা আমরা কিভাবে পাবো দেখো তো, আমরা যদি ভার্টিক্যালি চিন্তা করি, যে ভার্টিক্যালি কোনো লাইন ড্র করি এটার উপরে, তাহলে দেখো ভার্টিক্যালি ড্র করলে প্রথম আমরা কাকে টাচ করব, 3 কে না? জি। আর পরে আমরা বের হয়ে যাব কি 1 দিয়ে, তাই না? তো 1 দিয়ে। এটার কথাই বলছে যে একটা এখানে এই y = 3, দেখো এখানে আমরা দুইটা পার্ট পাইছি, y = 3 পাইছি, y = কত পাইছি, 1। 1 এটাকে ধরা হয়েছে f of x, বুঝতে পারছো? আর এটাকে ধরা হয়েছে কি, জি অফ এক্স। এবং যেহেতু দুইটা ফাংশনেরই কমন ওয়ার্ড হচ্ছে y, তখন আমরা ভার্টিক্যালি চিন্তা করব, আর ফর্মুলাটা কি হবে, এই দেখো 3 - 1 করলে কি হবে বলো তো, f of x মাইনাস হচ্ছে কি আমার, জি অফ এক্স। তাই না? আর যদি হচ্ছে আমরা বলতাম না আমরা এইভাবে করব না, আমরা যদি এক্স বরাবর চিন্তা করতাম তখন কি করতাম বলো তো, এই জিনিসটাকে যদি চেঞ্জ করে দিতাম তখন কি করতাম বলো? ম্যাম তাহলে 3 থেকে 3 - 1 ম্যাম হরাইজন্টাল। হরাইজন্টালি চিন্তা করতাম না, তাহলে এটা কি, যে হরাইজন্টালে যদি লাইন টানতাম তখন কি, ঢুকতে যে আমার কি, প্রথমেই ঢুকতে যখন যাইতাম এটা হলো আমার কি রাইট, এটা হলো 3 আমার কি লেফট, তাই না? লেফট। এটা রাইট, এটা হচ্ছে লেফট। তো এইটাকে ধরছে হচ্ছে গিয়ে তোমার কি, তাহলে দেখো এইটাকে ধরছে হচ্ছে ডব্লিউ অফ ওয়াই, আর এটাকে ধরা হয়েছে কি ভি অফ ওয়াই। দ্যাট মিনস যে এটা দেখো, এটা খেয়াল করো, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 3। তাহলে এইটাকে যদি আমি এইভাবে দাগ টানতাম, মানে হরাইজন্টাল, তাহলে এটা দিয়ে আমরা ঢুকতাম, এখানে দাগটা ভিতর দিয়ে যেত, আর এটা দিয়ে কি হয়ে যেত, বের হয়ে যেত না? এই তো ছিল। তাহলে এইটাকে ধরা হয়েছে ডব্লিউ অফ ওয়াই, আর এটাকে ধরা হয়েছে কি, যেটা দিয়ে বের হয়ে যাচ্ছে ভি অফ
ওয়াই y। তাহলে এইটা, আর যেহেতু এটা y এর ফাংশন সেক্ষেত্রে এখানে এবং যেহেতু আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনে অবশ্যই একটা কি থাকবে, লিমিট থাকবে না? সেই লিমিটটাকে একটা c দ্বারা ডিফাইন করছে, একটাকে d দ্বারা করছে। আর যেহেতু এটা y নিয়ে কাজ করতেছে, এটার অপারেটর হচ্ছে dy। আর যখন আমরা x নিয়ে কাজ করব সেটার ক্ষেত্রে জাস্ট কি করছে, এই যে এখানে কি করছে, লিমিট দিছে a থেকে b, আর f অফ x এর মাইনাস g অফ x, যেহেতু x এর ফাংশন অপারেটর হবে কিসের, x এর। বুঝতে পারছো আমি কি বলেছি? এখন কথা হচ্ছে আমাদের বুঝতে হবে যে কখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। যেমন ধরো এখানে দেখো দুইটা ফর্মুলা, এই যে তুমি দেখো, এই যে এখানে আমরা বলছিলাম যে আমাদের ফাংশন হচ্ছে দুইটা, সেটা হচ্ছে একটা হলো y ইকুয়াল টু f অফ x থাকবে, একটা হলো y ইকুয়াল টু g অফ x থাকবে। তাহলে এইটাই তোমাদের বইয়ে খুব সুন্দর করে বলে দিছে কিরকম, এই যে দেখো, এই যে দেখো এখানে এই যে বলছে, suppose that f and g are continuous function on an interval a to b and f of x is greater than g of x। কারণ যেহেতু f of x হচ্ছে উপরে থাকতেছে, f of x টাকে বড় ধরছে, আর ফাংশন হচ্ছে কি g of x টাকে ছোট ধরছে। আর x এর লিমিটটা কি ধরছে, যে এই পাশে এখানে যেহেতু x এর এখানে এটা এই এরিয়াটাই কমন, এরিয়ার একটা সাইডে a আছে, একটা সাইডে কি আছে, b ধরছে। ইনিশিয়াল পয়েন্টটাকে a ধরছে আর হচ্ছে ফাইনাল পয়েন্টটাকে b ধরছে। কি বলছে, দিস মিন দ্যাট, দেখো y ইকুয়াল টু f অফ x লাইস অ্যাবভ দ্য কার্ভ y ইকুয়াল টু g অফ x, যে এই y ইকুয়াল টু, এই যে আমরা যদি ভার্টিক্যালি চিন্তা করতাম তাহলে ভার্টিক্যালি যদি আমরা ক্রস বা দাগ দিতাম, এটা কি f অফ x টা আমার উপরে থাকতো আর g অফ x টা কি হচ্ছে আমার নিচে থাকছে। তাহলে তখন ওটাকে কিভাবে ডিফাইন করছে, এই ফর্মুলাটাকে সাজায় এই যে এটা লিখছে, যে কি হবে, যে if f and g are continuous on the interval a to b and if f of x is greater than g of x for all x in a b, then area of the region bounded above by y equal to f of x, যেটা উপরে ছিল, আর below by g of x, নিচে ছিল g of x, and left by the line, বামে ছিল x equal to a limit starting point, আর হচ্ছে on the right by the line x equal to হচ্ছে কি b। যে আমাদের যেই টার্মটা নিয়ে আমরা কাজ করছিলাম, a হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট আর b টা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। তাহলে a থেকে b আমার লিমিট, আর যেহেতু উপরে ছিল f of x মাইনাস হচ্ছে কি হবে g of x dx। আর c থেকে d এর ক্ষেত্রে কি বলছে, পরেরটার ক্ষেত্রে কি বলছে দেখো, যে পরেরটার ক্ষেত্রে আমাদের বলছে, এই যে দেখো এরকম একটা ফাংশন কার্ভ দেওয়া আছে, যে কার্ভের ক্ষেত্রে এই যে এখানে হচ্ছে কি, ওই যে এইটাকে একটা লিমিট ধরা হয়েছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট, তাহলে এটা সি, এটাকে ডি ধরা হয়েছে। আর যেহেতু হচ্ছে এটা হচ্ছে, এই যে দেখো এখানে আমাদের কমন পয়েন্ট কি এক্স না, তাহলে মেজারমেন্ট হবে এক্স এর। আর যখন আমরা আগেরটাতে করছিলাম আমাদের কমন পয়েন্ট কি ছিল বলতো, এখানে দেখো তো y ইকুয়াল টু f of x, y ইকুয়াল টু g of x, তার মানে কি কমন পয়েন্ট ছিল y, যেটা কমন সেটা হচ্ছে মেজারমেন্ট, y হচ্ছে আমাদের কমন, তাহলে y আমরা চিন্তা করি ভার্টিক্যালি আমরা এইভাবে যাব, ঠিক আছে। আর এখানে কমন পয়েন্ট কি বলতো, x ইকুয়াল টু v অফ y বলছি, x ইকুয়াল টু আর হচ্ছে কি x ইকুয়াল টু w, এখানে আমাদের কমন কি মেজারমেন্ট হচ্ছে কার হবে, x এর। আর x এর মেজারমেন্ট সাধারণত আমরা কি করি, ভার্টিক্যালি করি না, তাহলে ভার্টিক্যালি সরি হরাইজন্টালি করি, মানে হরাইজন্টালি যদি আমরা দাগ দেই তাহলে আমরা ঢুকবো হচ্ছে wy দিয়ে আর বের হয়ে যাব কাকে দিয়ে, vy। তাহলে এই যে এই জন্য ফর্মুলাটা এরকম, এই যে wy মাইনাস হচ্ছে v অফ y, আর এই যে আমার ইনিশিয়াল পয়েন্ট c থেকে d, এটা হচ্ছে আমার লিমিট, ওইটাই বলছে। আর কখন অ্যাপ্লাই করব, যে হচ্ছে এইটা খেয়াল রাখতে হবে যে কখন অ্যাপ্লাই করতে হবে। এই আমাদের তো দুইটা, একটা হচ্ছে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স, যখন দুইটা ফাংশনই কি হবে, এক্স এর হবে, বুঝতে পারছো। অথবা কখন অ্যাপ্লাই করব, যে কোন এমন আছে ফাংশন, যেমন ধরো কি, যেমন ওই যে এটা একটু দেখো আমাদের বোর্ডে দেখাই দেই, জাস্ট অ্যাপ্লাই কখন করব, বেশিক্ষণ আর লাগবে না, ঠিক আছে হয়ে গেছে। কখন অ্যাপ্লাই করব, যেমন ধরো আমাদের ফর্মুলা আমরা কি কি পাইছিলাম, এক নম্বরে কি পেয়েছিলাম বলো তো, এ থেকে বি ছিল না, আর হচ্ছে f of x মাইনাস f of x minus g of x dx, এটা আমরা কখন অ্যাপ্লাই করব, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করব কখন, যেমন ধরো y ইকুয়াল টু কি আছে, x স্কয়ার x, ধরো রুট ওভার x থাকলো, y ইকুয়াল টু x প্লাস 6, যখন দুইটা কমন ফাংশন হবে y, আর রাইট সাইডে কিসের ফাংশন থাকবে, x এর ফাংশন, তাহলে একটাকে f of x ধরা যাবে, একটাকে কি ধরা যাবে, g of x ধরা যাবে। অথবা তুমি কখন করবা, যে হচ্ছে ধরো y ইকুয়াল টু x স্কয়ার আছে, আর ধরো x প্লাস ওয়াই ইকুয়াল টু একটা স্ট্রেট লাইন বা কিছু একটা দিল। এখন দেখো x স্কয়ার রিলেটেড ফাংশন যদি থাকে, সেখানে অবশ্যই তোমাকে প্রথম ফর্মুলাটাই ইউজ করতে হবে। কারণ কি, যে y ইকুয়াল টু x স্কয়ার থেকে এটাকে যদি y এ কনভার্ট করতে চাই, দেখো তো এখানে কয়টা ফাংশন হবে,
প্লাস মাইনাস কি হবে? এটাকে যদি ওয়াই এর ফাংশন নিয়ে কাজ করতে চাই এটা অনেক কঠিন ফাংশন হয়ে যাবে না? জি ম্যাম। এই জন্য এটাতে আমরা কি করবো না, ওয়াই নিয়ে কাজ করবো না। যখন এক্স স্কোয়ার রিলেটেড কোনো ফাংশন থাকবে তখন আমরা এক নাম্বার ফাংশন নিয়ে বা এই ছোট নিয়ে কাজ করব। কেন, কিভাবে? যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আমার দেওয়া আছে, আমি কি করব, এইটা আমার করার দরকার নেই, এটাকে কনভার্ট করতে গেলেই ঝামেলা। কোনটাকে কনভার্ট করে নিব? এটাকে ওয়াই ইকুয়াল টু কি বলে নিব, 6 - x। সমস্যা নাই তো, একই তো কথা। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 তোমার যে গ্রাফ দিবে, ওয়াই ইকুয়াল টু এক্স 6 - x দিলেও তো এই একই গ্রাফ দিবে, তাই না? গ্রাফ তো আর চেঞ্জ হবে না। তখন দুইটা ফাংশনই এক্স এর হয়ে যাবে, তখন আমরা একটাকে এফ অফ এক্স ধরে নিব, একটাকে জি অফ এক্স ধরে নিব। আর কখন হচ্ছে আমরা 2 নাম্বার ফর্মুলা অ্যাপ্লাই করব? 2 নাম্বার ফর্মুলা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো? 2 নাম্বার ফর্মুলা যেন কি ছিল, যে দুইটাই কিসের ফাংশন হবে বলো তো? ওয়াই এর। এক্স এর দুইটা ওয়াই এর হবে, ওয়াই এর। ওয়াই না প্রথম তো, ওয়াই। পরে হ্যাঁ হ্যাঁ ম্যাম, 2 নাম্বার করবো আমরা, এখন চেঞ্জ করতেছি। ঠিক আছে, যে এখানে আমরা কি করব, যে এখানে দিলাম এটা 2 নাম্বার ফর্মুলাতে দুইটাই ওয়াই এর ফাংশন হবে, তাহলে ওয়াই এর অপারেটরও কিসের হবে? ওয়াই এর। কখন? যখন দুইটা ফাংশনে কি হবে, ওয়াই এর হবে। যেমন ধরো তোমাকে এরকম করে দিল, বলে দিল যে এক্স ইকুয়াল টু তোমাকে রুট ওভার ওয়াই দিল, আর হচ্ছে কি দিল, যে এক্স ইকুয়াল টু হচ্ছে কি ওয়াই প্লাস 6। তুমি তো দেখেই বুঝতেছো রাইট সাইডে দুইটাই কি আছে, ওয়াই এর ফাংশন। তাহলে কি আমাদের ওয়াই নিয়ে কাজ করব, 2 নাম্বার ফর্মুলা ইউজ করব। অথবা কি দেওয়া থাকতে পারে, এরকম কি দেওয়া থাকলো তোমার, এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার। তার মানে কি ওয়াই স্কোয়ার কে যদি এক্স এ করো, আবার কি ওই আগের মতো দুইটা ফাংশনে কনভার্ট হবে না? তখন ঝামেলা না? আমার কথা বুঝেছো? আচ্ছা, আবার আগেরটার মতো যদি ওয়াই কে তুমি এক্স এ কনভার্ট করতে চাও, তখন কি হবে, প্লাস মাইনাস এক্স আসবে, ফাংশন আসবে দুইটা, তার সাথে একটা, 3টা ফাংশন আসবে আগেরটার মতো। তাহলে হচ্ছে এখানে আমরা কি করবো, এটাকে কনভার্ট করবো না, আমরা কাকে কনভার্ট করবো বলো তো? এক্স ইকুয়াল টু কি বানাই নিব, 6 - y। তখন এইটা ওয়াই এর ফাংশন হবে, এইটা ওয়াই হবে, তখন আমরা এটা অ্যাপ্লাই করব। বুঝতে পারছো আমি কি বলছি? জি ম্যাম। আচ্ছা, এই যে দেখো এই অঙ্ক, এই যে এখানে দেওয়া আছে, যেমন ধরো এই যে এখানে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দি রিজিয়ন দ্যাট ইজ ইনক্লোজড বিটুইন দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার আর ওয়াই ইকুয়াল টু আমার এক্স প্লাস 6। দেখো এখানে এক্স দুইটাই কি, এমনিতেও বোঝা যাচ্ছে দুইটাই এক্স এর ফাংশন, আমরা অবশ্যই 1 নাম্বার ফর্মুলা ইউজ করব, তাই না? এবং এখানে আমরা গ্রাফটা আমরা নেক্সট দিন দেখাবো, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 6 এর গ্রাফ কেমন হবে। এই যে দেখো আমরা এখানে দেখাই দিচ্ছে, এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়াই 6 হবে, তাহলে এক্স ওয়াই পয়েন্ট কত, 0 6। আবার ওয়াই এর ভ্যালু যদি 0 ধরা যায়, তাহলে কি এক্স প্লাস 6 কে 0 ধরলে আমরা কত পাবো বলো তো? -6 পাবো। তার মানে কি -6 আর 0 পয়েন্ট পাবো না? তাহলে y ইকুয়াল টু এক্স প্লাস 6 হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন, যেটা হচ্ছে কি -6 0 দিয়েও যাবে, আবার 0 6 দিয়েও যাবে। আর y ইকুয়াল টু এক্স স্কয়ারের জন্য কি আমাদের ইন্টারসেপ্টের দরকার আছে? এটা তো ইন জেনারেল ফাংশন, জাস্ট আমরা ড্র করে দিচ্ছি y ইকুয়াল টু এক্স স্কয়ার। এখন দেখো এটাও এক্স এর ফাংশন, এটাও এক্স এর ফাংশন, তখন আমরা কিভাবে অ্যাপ্লাই করব? যেহেতু হচ্ছে এখানে কমন হচ্ছে y, তাহলে আমাদের মেজারমেন্ট হবে কি ভার্টিক্যালি না? এই যে তখন আমরা এইভাবে ড্র করতাম, এইভাবে একটা ভার্টিক্যাল লাইন ড্র করে, এটা ছিল উপরের ফাংশন, এটা ছিল আমাদের নিচের ফাংশন। এই উপরের ফাংশন হচ্ছে এক্স প্লাস 6 এর ফাংশন না? দেখো তো স্ট্রেট লাইন, আর এই নিচে বের হয়ে যাচ্ছে কোনটা দিয়ে, এক্স স্কোয়ার দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম, এই যে যখন আমরা বের করতাম, এটা ছিল আমাদের এফ অফ এক্স, লিমিট টিমিট এগুলো আমি নেক্সট দিন দেখাবো। আর এই যে এইটা আমাদের কোন ফাংশন বলতো, জি অফ এক্স। এই জন্য আমরা উপরের ফাংশনটাকে এফ অফ এক্স ধরে মাইনাস করছি কাকে, নিচের ফাংশনটাকে। দেখো তো বুঝতে পারছো কিনা? মানে কোশ্চেন দেখে তোমাকে বুঝতে হবে যে তুমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে। যেহেতু এখানে দুইটাই আমার এক্স এর ফাংশন, আবার এক্স স্কোয়ারও আছে, তাহলে অবশ্যই আমরা 1 নাম্বার ফর্মুলাই ইউজ করব। এই এতটুকুই, দেখো বুঝছো কিনা? জি ম্যাম। সবাই বুঝেছে? এখন পরীক্ষা হচ্ছে 5, আজকে যে এইটা না, এই চ্যাপ্টার থাকবে না, এটা তো জাস্ট হচ্ছে ফর্মুলা বুঝিয়েছে। তোমাদের 5.3 আর 5.5 এর উপরে দিবা, কারো কোনো প্রবলেম আছে? এই যে 5.3 মানে এটা যেটা যে আজকে শেষ করলাম সেটা, আর 5.5 তো অনেক আগেই পড়াইছি। পরীক্ষা ম্যাম কিন্তু সানডেতে। বলো। সানডেতে হচ্ছে 5 নাম্বার সিটি। 4, আর একটা বাকি আছে।
আচ্ছা ম্যাম, 4ই তো মানে কারণ 3টা আমার হয়েছে না, মিডের পর আমরা একটা করছি না। আমার অবস্থা তো খারাপ ম্যাম সিটিতে। ম্যাম সিটি একটা বেশি নেন ম্যাম, ভালো হয় আমাদের জন্য। সিটি তো 3টা একটা কাউন্ট করেন। যাবে এই সানডেতে, পরে আবার পরের সানডেতে তো নেওয়াই লাগবে। ম্যাম 6টা নেন, 5টা না নিলে। 6টা হ্যাঁ হবে না? 6টা নিব, 6টা নিয়ে সারাদিন ক্লাস পরীক্ষা নিব, ক্লাস করাইতে হবে না, সিলেবাস শেষ নেন না করতে ম্যাম, হবে আমাদের না। জন্য ভালো হয় না। আমাদের সিটিতে খুবই বাজে মার্কার ম্যাম, না সিটিতে আর এবার এমনি এই বেশি মার্ক। 5টাই তো তোমরা ভালো করে দিতে পারবে না, 6টা কিভাবে নিবে? ম্যাম একটা সিটি ম্যাম মানে হচ্ছে অফলাইনে নেন না ম্যাম, তাও একটা সিটি নেন বাড়াইয়া। না ম্যাম একটা সিটি একটু প্রশ্নই বাড়ায় আসে নেন না। ম্যাম। ম্যাক্সিমাম একটা টাইম দিয়ে আমি আগের সিটির খাতাই দেখি নাই, আমি আবার আরো 14টা সিটি নেই, তাই না? ম্যাম এভারেজ মার্ক দিয়ে দিয়েন ম্যাম, আমার খুব না খারাপ তোমাদের অবস্থা। তো 5টা থেকে তো 3টা নিচ্ছি, 2টা তো খারাপ করলেও সমস্যা হচ্ছে না তো। ম্যাম আমার একটা 5টা থেকে এমনি খারাপ গেছে গা। এগুলা বইলো না তোমাদের, এই জন্য আমি স্যারকে বলছিলাম যে স্যার এটা করেন না, কারণ আগে হলো 4টা থেকে 3টা নিত, সেটাই ভালো ছিল। এখন তোমাদের 5টা দিছে, তোমাদের এখন 5টাতেও হচ্ছে না। বুঝতে পারছো, মানুষ ম্যাম হলো একটা যত সিটি একটু পায় অপশনাল তত নেন, চায়। ভালো হয় ম্যাম। ম্যাম সবার কাছে তো আবদার করা যায় না ম্যাম, বুঝেন ম্যাম না? জি ম্যাম, আপনার না কাছে তো আমি করা নিব যায় না, দেখেই করতেছি না ম্যাম। আবদার করার ব্যাপার না, আমার কি